সকালবেলায় আমার এই উঠোন বাড়িটা ঝাড়পোছ করতে করতে কিন্তু অনেকটা টাইম এখানেই কেটে যায়। যেরকম ঘর ঝাড় দেওয়া, পুরো উঠোনটা ঝাড় দেওয়া, এই আর কি। তাতে তো আরও বাসি কাজ থেকেই যায়। তারপরে নিজে একটু ফ্রেশ হয়ে ছেলেকে কিন্তু ব্রাশ করিয়ে আমি চলে এসেছি কিচেনে। এসে এদিকে চাও বসিয়েছি, সাথে ছেলের জন্য একটু খিচুড়ি করছি। এই কদিন ধরে ছেলের জন্য শুধু ডালি আর খিচুড়ি, সিদ্ধ ভাত এটা সেটাই করে দিচ্ছি, কারণ অন্য কোনো খাবার ওকে আর দিতে আমার ভয়ই লাগছে। 2-4 দিন ধরে আমার কিন্তু পুরো রাতের ঘুমই উড়ে গেছিল, যেহেতু বাচ্চা মানুষ, বুঝে উঠতে পারছিলাম না কি করব। তারপরে চাটা খেয়ে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে পুজোটা সারার জন্য। আমরা গ্রামে থাকি, তবুও তুলসী পাতার এত অভাব বলে বোঝাতে পারবো না। ছাদের উপরে একটা ছোট্ট গাছ লাগিয়েছি, তারই কয়েকটা পাতা তুলে পুজোটা সেরে নিচে এসে দুপুরে রান্না করব সেই সবজিগুলো একটু কেটে নিলাম। সবজিগুলো কেটে আবার কিন্তু সব কিছু টেনে আমার আবার এই মাটির রান্নাঘরে নিয়ে আসতে হয়। আর কাঠে জাল তো তোমরা জানোই, কাঠে রান্না করা একবার মজা এসে গেলে তখন আর গ্যাসে রান্না করতে ইচ্ছা করে না। আজ বাবা এনেছে রুই মাছ আর এনেছে ছোট মাছ। আর তোমরা তো জানোই আমাদের ঘরে কিন্তু ছোট মাছটা সবসময় বেশিই খাওয়া হয়। এদিকে পেঁয়াজ কলিটাও ভাজা হয়ে গেছে, আর হচ্ছে কি এইদিকে ওলকপি আর আলু দিয়ে ঝোল করেছি, আর টক পালন করেছিলাম ছোট মাছ দিয়ে। রান্নাবাড়ি মোটামুটি কমপ্লিট করে ঘরে গিয়ে দেখছি ঘরে অনেকগুলো জামা কাপড় পড়েছিল, যেগুলো আলমারিতে রাখার প্রয়োজন ছিল, আর কিছু জামা কাপড় আলনাতেও রাখার দরকার।